আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে নেক আমলের গুরুত্ব অপরিসীম। শুধু ফরজ আমলগুলো অনেক সময় যথেষ্ট না হতে পারে, তাই নফল ও অন্যান্য আমল করা চাই। কারণ হাদিসে এসেছে, বান্দার ফরজ আমলের ঘাটতি দেখা দিলে নফল দিয়ে তা পূর্ণ করা হবে। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, অধিক উপকারী সহজ কিছু আমল আমি আজকে আপনাদের জানিয়ে দেব। দয়া করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। নাম্বার 1, দৈনিক 100 বার সুবহান আল্লাহ পাঠ করা। এতে 1000 সওয়াব লেখা হয় এবং 1000 গুনাহ মাফ করা হয়। নাম্বার 2, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমলের পাল্লাকে ভারী করে দেয় এবং এটি সর্বোত্তম দোয়াও বটে। তাই আমরা যখন এই ফ্রি সময় থাকব, অর্থাৎ আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে আমরা সবাই আলহামদুলিল্লাহ বলবো। নাম্বার 3, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। এটি সর্বোত্তম জিকির। আমরা একটি কাজে গেলাম, সেখানে অল্প একটু ফ্রি পেলাম, আমরা এই জিকিরটা করব, তাহলে আল্লাহ তাআলা আমাদের অনেক নিয়ামত বাড়িয়ে দেবেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের শুকরিয়া আদায় করতে হবে। অর্থাৎ যে জিকিরগুলো আছে আমরা বেশি বেশি এই জিকিরগুলো পালন করব। নাম্বার 4, সুবহান আল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আল্লাহু আকবার। এই বাক্যগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর সব কিছুর চেয়ে আমার নিকট অধিক প্রিয়। নাম্বার 5, দৈনিক 100 বার সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করা। এতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকলেও তাকে মাফ করে দেওয়া হয়। নাম্বার 6, এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যগুলো উচ্চারণে সহজ, আমলের পাল্লায় ভারী, দয়াময় আল্লাহর নিকট অনেক প্রিয়। নাম্বার 7, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি পাঠ করবে, তার জন্য জান্নাতের একটি করে খেজুর গাছ রোপণ করা হবে। নাম্বার 8, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হচ্ছে জান্নাতের গুপ্তধন সমূহের একটি। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাক্যগুলো হলো অবশিষ্ট নেক আমল। নাম্বার 10, এক হাদিসে এসেছে, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দরুদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার সুপারিশ পাবে। তাই সম্মানিত শ্রোতা বন্ধুরা, আমি যে 10টি সহজ নেক আমলের কথা বললাম, আমরা যখনই ফ্রি থাকব এই আমলগুলো করার চেষ্টা করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের যেন সবার মনের নেক আশাগুলো পূরণ করেন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ।